আচ্ছা, অ্যানাল ফিশার কোন টেস্ট করলে ধরা পড়বে? তো যারা ক্রনিক অ্যানাল ফিশার নিয়ে ভুগছেন দীর্ঘদিন ধরে, বিশেষত তাদের জন্যে আমাদের আজকের এই ভিডিও। নমস্কার, আমি ডক্টর দিব্যকান্তি দত্ত। অনেকেই আসেন চেম্বারে কিন্তু ঠিক স্যাটিসফাইড হন না যে, "ডাক্তারবাবু তো আমাদের কোনো দামি টেস্ট কিছু দিলেন না। তাহলে আমার রোগটা কি সঠিক ধরা পড়ল? নাকি ধরা পড়ল না?" তো সেই জন্যে আমরা আজকে আলোচনা করি কিছু টেস্ট নিয়ে। যেমন ধরুন ব্লাড টেস্ট। ব্লাড টেস্টে কি অ্যানাল ফিশার ধরা পড়বে? উত্তর হলো না। এবার ধরুন আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিতে কি ধরা পড়বে? উত্তর হলো না। এবার আসি আরো হাই এন্ড কিছু টেস্ট। যেমন ধরুন সিটি স্ক্যান। সিটি স্ক্যানে কি ধরা পড়বে? না, সিটি স্ক্যানেও ধরা পড়বে না। এমআরআই? না, এমআরআইতেও কিন্তু অ্যানাল ফিশার ধরা পড়বে না। তাহলে প্রশ্ন হলো অ্যানাল ফিশার ধরা পড়বে কিসে? এর জন্য আপনাকে যেতে হবে কোনো একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে। প্রেফারেবলি সার্জন বা প্রক্টোলজিস্ট এর কাছে, যারা এই ব্যাপারটা রেগুলার দেখে থাকেন। তো তিনি আপনার মলদ্বারে অর্থাৎ যেখানে প্রবলেম হচ্ছে, সেই জায়গাটা ভালো করে পরীক্ষা করে দেখবেন। অর্থাৎ ফিজিক্যাল এক্সামিনেশন, এবং তাতেই যদি থাকে, সেক্ষেত্রে শারীরিক পরীক্ষা-নিরীক্ষাতেই ব্যাপারটা ধরা পড়বে। তো অনেকেই হয়তো দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন, কিন্তু সমস্ত টেস্ট যা করেছেন, অনেক দামি, দামি টেস্ট করেছেন, কিন্তু কোনো টেস্টেই কিছু ধরা পড়ছে না। তার কারণটা হচ্ছে এটাই যে অ্যানাল ফিশার যেটা, এটি হলো একটি সারফেস এর প্রবলেম, অর্থাৎ উপরিভাগের। হ্যাঁ? মিউকোসা বলুন বা কিউটেনিয়াস বলুন, তার উপরিভাগের প্রবলেম। আর এই যে টেস্টগুলো, এগুলো ডিপার স্ট্রাকচার, অর্থাৎ ভিতরের জায়গাতে যদি কোনো অসুবিধা থাকে, সেই রোগ নির্ণয় করে। সেই জন্যে এই টেস্টগুলো কোনোটাই এই ব্যাপারটা ধরতে পারে না। এর জন্য আপনাকে অভিজ্ঞ সার্জনের পরামর্শ নিতে হবে। উনি পরীক্ষা করে বুঝতে পারবেন অ্যানাল ফিশার আছে কিনা। নমস্কার।